আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচ। কি অবস্থা তোমাদের? কিছুদিন আগে তোমাদের আন্দোলন নিয়ে বা মাইলস্টোনের ট্র্যাজেডি নিয়ে তোমাদের একটা আন্দোলন হয়েছে এবং কি পরীক্ষা অর্থাৎ মার্কেটিং ২য় পত্র পরীক্ষা কিন্তু শেষের দিকে দিয়ে দিয়েছে। কিন্তু তোমাদের সামনের যে ২৮ তারিখ আছে, সামনের যে পরীক্ষা ব্যবস্থাপনা ১ম পত্র, সে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো তোমাদের জন্য কি আমি আজকে সাজেশন এবং গাইডলাইন নিয়ে আসলাম। আ ইনশাআল্লাহ এই সাজেশন এবং গাইডলাইন যদি তোমরা ফলো করো তাহলে পরীক্ষার হলে তোমাদের কি কমন আসবে। তো আমরা বেশি কথা না বলে একদম টপিকে চলে যাব। আর অবশ্যই তোমাদের বলব যে ৫-৬ মিনিট সময় লাগবে তোমাদের ভিডিওটা শেষ করতে। সম্পূর্ণ ভিডিও দেখো, এখান থেকে তোমরা অনেক বেশি বেনিফিট পাবা। সামনের যে ২ দিন সময় আছে, এই ২ দিন পড়লেই এনাফ। তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা, জিপিএ 5 সম্ভব। তো আমরা দেখো, দেখো ম্যানেজমেন্টে তোমাদের শর্ট সিলেবাসে চ্যাপ্টার আছে কয়টা? চ্যাপ্টার আছে টোটাল ৭ টা। কি চ্যাপ্টার দেখো একটু। ১ম অধ্যায়ে আছে তোমাদের কি? ব্যবসায়ের মৌলিক ধারণা। তারপরে আছে কি? ২য় অধ্যায়ে আছে তোমাদের ব্যবসায়ের পরিবেশ। ৩য় অধ্যায়ে আছে একমালিকানা ব্যবসায়। ৪র্থ অধ্যায়ে আছে কি? অংশীদারি ব্যবসায়। ৫ম অধ্যায়ে আছে যৌথ মূলধনী ব্যবসায়। তারপরে ৬ষ্ঠ অধ্যায়ে আছে তোমাদের কি? সমবায় সমিতি। এবং একদম শেষ ১২ নাম্বার অধ্যায়ে আছে ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। এই হলো তোমাদের কয়টা? ৭ টা চ্যাপ্টার। তো এই যে তোমাদের ১ম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা না, এখান থেকে একটা মাস্ট আসবে। তারপর তোমাদের কি ২য় নাম্বার অধ্যায় ব্যবসায়ের পরিবেশ, এখান থেকে একটা তো মাস্ট আসবে, ২ টা আসার সম্ভাবনা সবথেকে বেশি। ৩য় অধ্যায় আছে কি? এক মালিকানা ব্যবসায়। এই চ্যাপ্টারটা ছোট, এজন্য তোমাদের এখান থেকে একটা আসার পসিবিলিটি বেশি। অংশীদারি ব্যবসায় মাস্ট, এখান থেকে ২ টা সিকিউ পাবা তোমরা। যৌথ মূলধনী ব্যবসায় বড় চ্যাপ্টার, এখান থেকেও ২ টা পাবা। সমবায় সমিতি, এখান থেকে একটা মাস্ট থাকবে, ২ টাও পেতে পারো। ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা থেকে কি একটা আসবে। তোমাদের সিকিউ আসবে টোটাল কয়টা? ১১ টা। তো তোমাদের চ্যাপ্টার আছে কয়টা? ৭ টা। তার মানে কি একটা ৭ টা, একটা করে ৭ টা তো অবশ্যই আসবে। বড় চ্যাপ্টার থেকে কি একটার বেশি আসবে, যেগুলো আমি দেখাইলাম। এখন যদি তোমরা মনে করো যে আমার পূর্বে ভালোভাবে পড়া হয়নি, আমি সবগুলো চ্যাপ্টার এখন পড়তে পারবো না। হ্যাঁ? তোমরা কি ২ টা চ্যাপ্টার ছেড়ে দিতে পারো স্বাভাবিকভাবে। তো এখন আমি তোমাদের অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকগুলো বলে দিব। এর আগে তোমরা অবশ্যই একটা কাজ করবে। এই কাজটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কি কাজ? এই যে শর্ট সিলেবাসে তোমাদের ৭ টা চ্যাপ্টার বলে দিলাম না? এই ৭ টা চ্যাপ্টারের যে টপিকগুলা লিখে দিছি আমি বলে দিব। এই টপিকগুলো পড়ার পর তোমরা কি করবা? তোমাদের অবশ্যই গাইড বই আছে। এই ১ম পত্রের উপরে ওই বইয়ের তোমরা যে বিগত আ বিগত বোর্ডে আসা ৩-৪ বছরে আসা সিকিউ গুলা প্র্যাকটিস করবা, পড়বা রিডিং। আর অধ্যায় শেষে যে অতিরিক্ত এমসিকিউ এবং বিগত বছরে আসা এমসিকিউ গুলো ভালোভাবে দেখে যাবে। এখান থেকে তোমাদের ৮০% মার্ক কমন আসবে দেখবে। তো এখন এই কাজটা কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে। তাছাড়া কিন্তু ভালো রেজাল্ট সম্ভব না। দেখবা ঘুরে ফিরে মানে একেক প্রশ্ন বারবার এক প্রশ্নই বারবার চলে আসে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখন টপিক গুলা বলবো। দেখো, ব্যবসায়ের মৌলিক ধারণার ভিতরে আমরা কি পড়বো দেখো। ব্যবসায় সম্পর্কে একটা ধারণা নিব। তারপরে এই যে ব্যবসায়ের আওতা এবং পরিধি খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের সিকিউ থাকবে। এবং ব্যবসায়ের যে কার্যাবলী এবং গুরুত্ব, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো দেখবা। তারপরে কি? তারপরে আছে তোমাদের ব্যবসায় পরিবেশ। ব্যবসায় পরিবেশ, ব্যবসায়ের পরিবেশে বিভিন্ন উপাদান আছে, যেমন প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ। এগুলো সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকেই তোমাদের কি একটা একটা সিকিউ চলে আসবে এবং এমসিকিউ চলে আসবে। এমসিকিউর জন্যও খুব গুরুত্বপূর্ণ। তো ব্যবসায় পরিবেশের বিভিন্ন উপাদানগুলো পড়বা। এটা খুবই গুরুত্বপূর্ণ। ছোট চ্যাপ্টার, বেশি বড় না। তারপরে ৩য় চ্যাপ্টারে আছে এক মালিকানা ব্যবসায়। একদম ছোট চ্যাপ্টার। তো এক মালিকানা ব্যবসায় কি পড়বা তোমরা? এক মালিকানা ব্যবসায় বৈশিষ্ট্যগুলো পড়বা, গুরুত্ব পড়বা এবং কি উপযুক্ত ক্ষেত্র খুবই গুরুত্বপূর্ণ। উপ এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ নিয়ে তোমাদের আ ছোট বড় নাম্বারে কোয়েশ্চেন চলে আসবে। যেকোনো একটা উদ্দীপক দিয়ে দিবে। তো এই ছিল আমাদের কি এক মালিকানা ব্যবসায়। এখন অংশীদারি ব্যবসায় দেখো।
অংশীদার ব্যবসায়ের চ্যাপ্টারটা একটু বড় ২ টা আসবে। তো অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে তোমরা কি বলবা? দেখো, অংশীদারদের প্রকারভেদ, বিভিন্ন ধরনের অংশীদার থাকে। সেই প্রকারভেদগুলো ভালোভাবে দেখে যাবে, সেখান থেকে প্রশ্ন আসবে। অংশীদারের বিভিন্ন অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য, অংশীদারি ব্যবসায়ের গঠন প্রণালী, বা অংশীদারি ব্যবসায়ের যে বিলোপ সাধন, এছাড়াও অংশীদারি ব্যবসায়ের যে বিভিন্ন দফা আছে, সেগুলো কি তোমরা দেখে যাবা, গুরুত্বপূর্ণ। তারপরে আছে তোমাদের ৫ম অধ্যায়ে কি যৌথ মূলধনী ব্যবসায়। এখান থেকে তোমরা কি দেখবা? পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্পর্কে ভালো একটা ধারণা নিয়ে যাবে। এই ২ টার গ নাম্বারে এই ২ টার পার্থক্য চাইতে পারে। তারপরে কি পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির ধারণা, বৈশিষ্ট্য, বিলোপ সাধন, মূলধন সংগ্রহের যে প্রক্রিয়া, গঠন প্রণালী, এই বিষয়গুলো কি দেখে যাবে। তারপর আছে আমাদের কি ৬ষ্ঠ অধ্যায়। ৬ষ্ঠ অধ্যায়ে কি আছে? সমবায় সমিতি। সমবায় সমিতির কি? সমবায় সমিতির বিভিন্ন নীতিমালা, এগুলো দেখে যাবে। গঠন প্রণালী, বৈশিষ্ট্য, প্রকারভেদ, এখান থেকেই তোমাদের প্রশ্ন চলে আসবে। তারপর ১২ নাম্বার অধ্যায় আছে তোমাদের ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। ২ টা টপিক। ব্যবসায় মূল্যবোধ এবং নৈতিকতা মাস্ট প্রশ্ন আসবেই। ধারণা, গুরুত্ব, বৈশিষ্ট্য এবং সামাজিক যে বিভিন্ন দায়বদ্ধতা আছে, সেগুলো দেখে যাবে। তো এই ছিল তোমাদের ব্যবস্থাপনা প্রথম পত্রের সাজেশন। আর তোমাদের মাঝখানে কি বলছিলাম আমি? অবশ্যই তোমরা বিগত বছরে আসা ৩-৪ বছরের সিকিউ গুলা রিডিং পড়বা, এবং তোমার যে বই আছে, যেকোনো একটা বই আছে, ওই বইয়ের প্রত্যেকটা শর্ট সিলেবাসে যে অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায়ের শেষে অতিরিক্ত এমসিকিউ গুলো পড়ে ফেলবা, এবং সুন্দর একটা প্রিপারেশন নিয়ে এর ভিতরে পরীক্ষার হলে যাবা। ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অনেক সুন্দর হবে, A+ ইনশাআল্লাহ আশা করা যায়। আর পরীক্ষার হলে অবশ্যই তোমাদেরকে মাথা ঠান্ডা রেখে বুঝে পরীক্ষা দিতে হবে। তো এই ছিল আমাদের ব্যবস্থাপনা প্রথম পত্রের সাজেশন। ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমরা ২য় পত্রের সাজেশন আনবো, এবং বাকি যে সাবজেক্ট সমূহ আছে সেগুলোরও সাজেশনও দিব। এজন্য কি তোমাদের অবশ্যই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, তোমাদের কানেক্টেড হতে হবে। ভবিষ্যতে তোমাদের অ্যাডমিশন নিয়ে কাজ করব। আরো বিভিন্ন কাজ আছে আমাদের। তোমাদের নিয়ে এই সব আয়োজন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।